পর রাত হতেই পরী এসে জাদু করে সেখানে বড় একটি সোনার নেকলেসের গাছ এনে দেয়। টয়া, আমি জাদু সোনার নেকলেসের গাছ। এই গাছ থেকে তুমি তোমার পছন্দ মতো নেকলেস নিয়ে পড়তে পারবে এবং সেগুলো বিক্রি করেও তোমার বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে পারবে। কি রে শেফার মেয়ে, শুধু শুধু আমার দোকানের দিকে এতক্ষণ ধরে তাকিয়ে আছিস কেন বলতো? আসলে কাকিমা, তোমার দোকানের গোল্ডেন নেকলেসগুলো দেখতে এত সুন্দর না, আমি একদম চোখ ফেরাতেই পারছি না। ঠিক আছে, তাহলে তোর মাকে যেয়ে বলবি একটা নেকলেস কিনে দিতে, তাহলেই তো হয়ে যায়। শুধু শুধু এভাবে তাকিয়ে থেকে কি লাভ? এমনিতেই কাকিমা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি আজকে আমার বাবাকে আর মাকে বলবো আমাকে একটা সুন্দর নেকলেস কিনে দিতে তোমার দোকান থেকে। ঠিক আছে ঠিক আছে, এখন আমার দোকানের সামনে থেকে চলে যা তো, না হলে আবার নতুন কাস্টমার আমি ধরতে পারবো না। তাড়াতাড়ি যা। টয়া, এই টয়া, দেখ আমার মা তার দোকান থেকে আমাকে এই নেকলেসের বক্সটা দিয়েছে। এই নেকলেসটা কত সুন্দর। হ্যাঁ রে টিনা, নেকলেসটা আসলেই অনেক সুন্দর। আমিও যাওয়ার সময় তোর মায়ের দোকানে দেখলাম অনেক সুন্দর সুন্দর গোল্ডেন নেকলেস। আমি আমার আমি আমার মা আর বাবাকে চেয়ে বলবো আমাকেও যাতে তোর মায়ের দোকান থেকে একটা নেকলেস কিনে দেয়। ঠিক আছে টয়া, তাহলে তো ভালোই হয়। সামনে তো ঈদ আসছে, এই ঈদে আমরা দুজন নেকলেস পরে ঘুরবো, কি মজা। হ্যাঁ রে টিনা, আমি এক্ষুনি যাব, যে আমার মা বাবাকে বলবো মা বাবা, তোমাদের কাছে আমার একটা আবদার থাকবে। এবার ঈদের জন্য আমাকে একটা নেকলেস কিনে দেবেই দেবে। আমি কখনো সোনার নেকলেস পরিনি, আমার যে সোনার নেকলেস পরতে খুব ইচ্ছে করে। কি সব বলছিস রে মা টয়া? সোনার নেকলেস, সে তো অনেক দাম। আমি কখনো সোনার দোকানে যে নেকলেসের দামও জিজ্ঞাসা করিনি। মনে হয় অনেক দাম হবে। তোর বাবা রিক্সা চালিয়ে যে টাকা ইনকাম করে সে টাকা দিয়ে তো আমাদের সংসারটা চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি। তোকে আবার সোনার দোকান থেকে নেকলেস কোথা থেকে কিনে দেবো রে মা? মা, আমি এত কিছু জানি না, আমার একটা সোনার নেকলেস লাগবেই লাগবে। পিঙ্কি, টয়না, ওরা কত সুন্দর সুন্দর সোনার গহনা পরে। আমার যে সোনার গহনা পরতে খুব ইচ্ছে করে। মা বাবা, আমাকে একটা সোনার গহনা কিনে দাও না মা। না না, এত শখ থাকতে নেই। এগুলো বড় লোকেদের শখ। সোনা শুধুমাত্র বড় লোকেদের জন্য। ওদের অনেক টাকা আছে, ওরা সোনার গহনা কিনে পড়তে পারবে। আমাদের তো এত আয় রোজগার নেই। আমাদের মতো গরিবদের এত শখ থাকতে নেই রে মা। মা, তুমি আমাকে সব সময় এরকম বলো। তুমি আমাকে কম করে একটা সোনার নেকলেস কিনে দাও না মা। আমার অত দামি নেকলেস লাগবে না, কম দামি হলেও আমাকে একটা তুমি সোনার গহনা কিনে দাও না মা। আমি যে আমার বন্ধুদের খুব করে বলেছি এবার ঈদে ওদের মতো সোনার গহনা কিনবো। হ্যাঁ গো টয়ার মা, তুমি আমার মেয়েকে এভাবে কেন বলছো? আজকে আমি সকাল থেকে যা রোজগার করব সেই টাকাটা কোথাও খরচ করব না। তুমি এই টাকাটা দিয়ে আমার মেয়ের জন্য সোনার গহনা কিনে নিয়ে আসবে বাঘিনী ভাবির দোকান থেকে। ঠিক আছে ঠিক আছে, তোমরা দুজনেই পাগল হয়ে গিয়েছো। একটা সোনার নেকলেসের দাম কত জানো? অনেক টাকা। এই টাকা দিয়ে কিছুই হবে না। হবে হবে, তুমি আমার মেয়েকে ছোট করে হলেও একটা সোনার গহনা কিনে দেবে। আমি রিক্সাটা নিয়ে এক্ষুনি বের হচ্ছি। ইয়ে, কি মজা! আমি আজকে সোনার গহনা কিনবো। এই নাও টয়ের মা, এখানে 1000 টাকা আছে। এই টাকা দিয়ে বাঘিনীর দোকানে যাও, যে ছোট দেখে একটা নেকলেস কিনে দাও আমার মেয়েকে। কিন্তু আমার জানা মতে সোনার দাম তো অনেক বেশি। 1000 টাকা দিয়ে তো কিছু হবে না। তুমি আগে যেয়ে দেখো না বাঘিনী ভাবির দোকানে পাওয়া যায় কিনা, পরে না হয় আমি আরো টাকা ইনকাম করে টাকা জমিয়ে কিনে দেব। আচ্ছা ঠিক আছে, আমি যেয়ে দেখি। বলছি বাঘিনী ভাবি, আমাকে 1000 টাকা দিয়ে আমার মেয়ের জন্য সোনার গহনা দেন তো। ছোট দেখে একটা নেকলেস হলেই হবে, বেশি বড় সড়ো লাগবে না। হাসালি রে শেফা, হাসালি। 1000 টাকা নিয়ে এসেছিস আবার সোনার নেকলেস কিনতে?
কখনো শুনেছিস 1,000 টাকা দিয়ে সোনার নেকলেস পাওয়া যায়? তোদের মতো গরিবদের এত সোনার জিনিস পরার শখ হয় কেন? হ্যাঁ, আমার দোকানে সর্বনিম্ন 20,000 টাকার সোনার নেকলেস, আর সব কিছুই 20,000 টাকার উপরে। 20,000 টাকা জোগাড় করে তারপরে আমার দোকান থেকে সোনার গহনা কিনতে আসবি। কিন্তু বাঘিনী ভাবি, এত টাকা যে আমাদের কাছে নেই। তুমি তো জানোই টয়ের বাবা রিক্সা চালিয়ে যে কয়টা টাকা ইনকাম করে তাই দিয়ে সংসারটা চালায়। মেয়েটা যে আমার বড্ড আশা করেছে এবার ঈদে একটা সোনার নেকলেস কিনবে। ছোট দেখে একটা সোনার গহনা দাও না বাঘিনী ভাবি। কি সব বলছিস শেফা? আমি যা বললাম তোর মাথায় কি ঢোকেনি? 1,000 টাকায় সোনার গহনা আমার দোকানে নেই। যা অন্য দোকান থেকে পেলে সেটা নিয়ে যা। এখন আমার দোকান থেকে যা তো, কত কাস্টমার দাঁড়িয়ে আছে, তাদেরকে আমার দোকানে আসতে দে। যা এখান থেকে, এখন যা এখান থেকে। চল টয়া, পরে টাকা জমিয়ে তোকে সোনার গহনা কিনে দেব। কি গো, আমার মেয়েটার জন্য কি সোনার গহনা কিনলে? দাও তো দেখি। ওগো, 1,000 টাকা দিয়ে তো কিছুই পাওয়া যায় না। বাঘিনী ভাবির দোকানে যেয়ে জিজ্ঞাসা করলাম ছোট্ট একটা গহনা দিতে, কিন্তু সে আমাকে আরো অনেক কথা শুনিয়ে ওখান থেকে তাড়িয়ে দিল। ওনার দোকানে নাকি 20,000 টাকার নিচে কোনো গহনাই নেই। আচ্ছা আচ্ছা, তোমরা চিন্তা করো না, আমি এবার আমার রিক্সাটা নিয়ে শহরের দিকে যাব। শহরের দিকে যাতায়াত বেশি হয়, নিশ্চয়ই ভালো টাকা ইনকাম করতে পারবো। আমি এই মাসে সব টাকা জমিয়ে ঈদের আগে আমার মেয়ের জন্য একটি গহনা কিনে দেব, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তাই হবে। মা, ও মা, বাবার কি হয়েছে মা? টয়া, তোর বাবা তোর জন্য শহরে রিক্সা চালিয়েছে। সে তো সেখানকার পরিবেশ বোঝে না। সে তো নতুন ছিল, তাই একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা ভেঙে গেছে। এখন এই অবস্থা, মাথায় অনেক আঘাত পেয়েছে। এখন কিভাবে যে কি করি? তোর বাবার চিকিৎসা করতে যে অনেক টাকার প্রয়োজন। সময় মতো তোর বাবার মাথার অপারেশন না করালে তোর বাবাকে বাঁচানোই কষ্টদায়ক হয়ে যাবে। সবকিছু আমার জন্য হয়েছে। আমি কেন বাবার কাছে গয়নার আবদার করতে গেলাম? এখন আমার জন্যই বাবার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। কতবার বলেছিলাম এভাবে সোনার গহনার বায়না করিস না। আমরা গরিব মানুষ, আমাদের যে এত সামর্থ্য নেই, তারপরও বারবার বায়না করেই গেলি। এবার দেখলি তো তোর বাবার কি অবস্থা হয়েছে। আমার জন্যই আমার বাবার এত বড় ক্ষতি হলো। এখন আমাদের কি হবে? হে সৃষ্টিকর্তা, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও। আমি আর কখনো কিছু করার জন্য বাবার কাছে বায়না ধরবো না। ছোট্ট মেয়ে টয়া, তুমি এভাবে এখানে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। এরপর টয়া পরীটাকে সকল ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, ও এই ব্যাপার, এই নাও, এই বীজটা তুমি তোমার বাড়ির আঙ্গিনায় নিয়ে রোপণ করে দিও। দেখবে তোমাদের পরিবারের সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এরপর টয়া সেই ফুলটা তাদের বাড়ির আঙিনায় নিয়ে রোপণ করে দেয়। হ্যাঁ রে মা টয়া, বাড়ির আঙিনায় এটা কি রোপণ করলি? মা, এই ফুলটা আমাকে পরি দিয়েছে। বলেছে এই ফুলটা রোপণ করলে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কি সব বলছিস রে টয়া? এমনিতেই তোর বাবা অসুস্থ, তুই আবার কি রকমের পাগলামি শুরু করলি বল তো? মা, সকাল হলেই দেখা যাবে কি হয়। মা, ও মা, দেখেছো পরি ঠিকই বলেছিল। আমাদের বাড়ির উঠানে কত বড় একটা সোনার গহনার গাছ হয়েছে। হ্যাঁ রে মা টয়া, এটা কিভাবে হলো? সোনার গহনার গাছ তো আমি জীবনেও দেখিনি। হ্যাঁ টয়া, আমি জাদু সোনার গহনার গাছ। তুমি চাইলেই এই গাছ থেকে তোমার পছন্দ মতো নেকলেস নিয়ে পরতেও পারো। আর এই গাছ থেকে নেকলেস বিক্রি করে তোমার বাবার চিকিৎসাও করতে পারবে। আরে আরে, ভালোই তো হলো তাহলে। এই গাছ থেকে নেকলেসগুলো বিক্রি করে টয়ার বাবার চিকিৎসা করতে পারবো। হে সৃষ্টিকর্তা, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া।